লক্ষ্মী পুজোর ভোগে আরেকটা রেসিপি কিন্তু খুব জনপ্রিয়, সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। শীতকালে এমনি হিসেবেও ভালো। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীত পড়তে শুরু করছে, আস্তে আস্তে বাতাসে আসছে হাওয়ার টান, আর এই মরশুমে পাওয়া যায় সুন্দর বাঁধাকপি। বাঁধাকপি নিরামিষ দিনে হোক কিংবা লক্ষ্মী পুজোর ভোগে বা যে কোনো পুজো পার্বণের দিনে ঠিক এইভাবে বানালে হয়ে যাবে সেটা দুর্দান্ত স্বাদের। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা কড়াইতে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমরা 3টে মাঝারি সাইজের আলুগুলোকে একটু বড় করে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুগুলো 3 মিনিট সময় নিয়ে বেশ সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত কিন্তু আমরা এখানে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর দেখুন লালচে রং এসে গেছে, মিনিট 3 আমার এখানে ভাজাটাও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি দিচ্ছি প্রথমেই 1/4 টিস্পুন গোটা জিরে, দিচ্ছি দারচিনি, তার সাথে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ হিং আর 3টে ছোটো এলাচ। তারপর ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম বাঁধাকপি। মিহি করে কুচানো 500 গ্রাম বাঁধাকপি এখানে আমরা অ্যাড করে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে ফোড়নের সাথে তেলের সাথে ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু নুনটা একবারেই দিচ্ছি, আলুটাও দেবো সেটা মাথায় রেখে কিন্তু নুনটা একবারে দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে মিশিয়ে নিলাম। এরপর আমরা একটা মশলা বানাবো, তার জন্য এখানে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর তার থেকে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার ওই সম্পূর্ণ মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে মশলাটা ফোড়নের পরে অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিন্তু এইরকমভাবেই করি। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর সবশেষে দেওয়া হচ্ছে 1 টিস্পুন জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে অন্ততপক্ষে মিনিট 1 থেকে 2 সময় নিয়ে ফ্লেমটাকে হাইতে রাখা অবস্থায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটি এখন বাজারে নতুন উঠতে শুরু করেছে, তো এইটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে থাকবো। মিনিট 4 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু একটুখানি মজেছে, আর যেহেতু জল খুব একটা বেশি বেরোয়নি তো সেই জন্য আমি এখানে একটু জলও দিচ্ছি। 250 মিলিলিটার মতো জল, ওই 1 কাপের কাছাকাছি জল আমরা দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নিরামিষ এই বাঁধাকপির তরকারিতে কিন্তু চিনিটা মাস্ট। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 4 সময় নিয়ে আমরা এটাকে কুক করব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে আরেকবার দেখে নিচ্ছি, আর এটা কিন্তু জলটা এখন অনেক টানতে বাকি আছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 4 এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করছি। 4 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। আমরা কিন্তু এখানে দেখুন এটা জলটা পুরো শুকিয়ে গেছে, আর বাঁধাকপি তো অতি অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি একবার দেখে নিচ্ছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কিছু আলু এখানে ভেঙে নিচ্ছি, তাহলে টেক্সচারটা ভালো আসে। আর এই তরকারিটাতে একটা জিনিস দেখবেন যেন একটুখানি ওটা নিচটা একটা পোড়া পোড়া লাগে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ব্যাপারটা মানে পুড়ে যাবে না, কিন্তু একটা স্মেল আসে একটা সুন্দর। 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ এই বাঁধাকপির ঘন্টটা। বাড়িতে অতি অবশ্যই লক্ষ্মী পুজোর দিন ঠাকুরকে নিবেদন করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করুন, অথবা শীতকালে যে কোনো দিন নিরামিষের দিনে বা আমিষের দিনে এই রেসিপিটা ট্রাই করুন। খেয়ে জানান কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। নমস্কার।